কিন্তু তাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা মানুষের দেশ এবং মনের মধ্যে যেভাবে জায়গা করে নিয়েছে, যেভাবে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, বাংলাদেশ স্বাধীনতার পরে ক্রীড়াঙ্গন থেকে কোন লোক এরকম ভাবে জায়গা করে নিতে আমি দেখি নাই, আমার জানা নাই। আজকে সমান শুধু চুনারুঘাট মাধবপুরে নয়, হবিগঞ্জ জেলার নয়, সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বের 90 লক্ষ মানুষের জনপ্রিয় একটি নাম আপনারা দেখছেন ইতিমধ্যে শত শত যুবক কিন্তু মাঠে নেমে গেছে। আপনারা সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা আশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান তার জন্য করা হোক। কোনখানে কখনো কোথাও প্রতিবাদকারী কখনো সেই মহানায়কদেরকে আমরা অকাতরে মৃত্যু দেখতে চাই না, আমরা স্বাভাবিক মৃত্যু চাই। বাংলাদেশের মানুষ আর এরকম পরীক্ষার সুমর্যাদা হারাতে না হয় সে বিষয়ে আপনারা সচেতন থাকবেন, সজাগ থাকবেন। আমরা সেই দৃঢ়পত্র আজকে ব্যক্ত করতে চাই। আজকে আমরা যারা মানববন্ধন করছি, আমরা যদিও আমরা আজকে হবিগঞ্জ জেলার ক্রীড়ান পরিবারের সদস্যরা আমরা মানববন্ধন করছি, মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি ক্রীড়াঙ্গনের পরিবারের সদস্য যেহেতু আজকে এই প্রতিবাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে মানুষের সুরক্ষিত হলে আমরা কাউকে ছাড়বো না। সম্মানিত উপস্থিতি, অনেকে অনেক দূর থেকে এসেছেন। আমরা চুনারুঘাট খেলোয়াড় কল্যাণ সমিতি, প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতি, হবিগঞ্জ জেলা সহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরো অনেক ব্যক্তিগত রয়েছেন, আমার সিনিয়র খেলোয়াড়বৃন্দ রয়েছেন, বিশেষ করে চুনারুঘাটের কিংবদন্তি ফুটবলার যাদের নাম শুনলে আমরা হাজার হাজার দর্শক হয়ে যেত। আমাদের আগে উপস্থিত আছেন সাবেক মেম্বার সমিতি সভাপতি জেলা আব্দুল মালেক ভাই, তারপর গিয়াস ভাই, তারও রয়েছেন, আরো অনেকেই রয়েছেন। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আরেকটা কথা বলতে চাই, রেজিস্টার সুমনের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করুন। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আজকে মানববন্ধনের মাধ্যমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।